তুলসী গাছ, যা প্রতি হিন্দু বাড়ির সামনে থাকেও আমরা সকলেই তাকে সকাল সন্ধ্যা পূজা করি। কিন্তু আপনি কি জানেন কিভাবে এই তুলসী গাছ পৃথিবীতে এলো ও আমরা তাকে কেন পূজা করি? তো চলুন এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা না জেনে থাকেন, তো আমি যেটুকু জানি সেইটুকু আপনাদের জানানোর চেষ্টা করি। তো চলুন শুরু করি। হিন্দু ধর্মে তুলসী গাছকে শুধুমাত্র পূজা করা নয়, তাকে দেবী রূপে দেখা হয়। শাস্ত্রে বলা হয়েছে তুলসী হলেন বৃন্দা দেবীর মর্তে আবির্ভাব। বৃন্দা দেবী শ্রীমতী রাধারানীর সঙ্গিনী ও শ্রীকৃষ্ণের লীলার অন্যতম প্রধান সহযোগী। বৃন্দা দেবীর নামেই বৃন্দাবন পরিচিত। বলা হয় তুলসী দেবীর কৃপা ছাড়া শ্রীকৃষ্ণের লীলায় প্রবেশ করা সম্ভব নয়। তিনি এক বিশেষ শক্তির অধিকারিণী, যিনি রাধা ও কৃষ্ণের লীলায় সমন্বয় সাধন করেন। তুলসী গাছ এতই উপকারী যে সে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে ও শ্রীকৃষ্ণের প্রিয় বলে গণ্য করা হয়। তুলসী গাছ কীভাবে এই পৃথিবীতে এলো, এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে এক প্রাচীন কাহিনীতে। ব্রহ্মপুরাণে বলা হয়েছে বৃন্দা দেবী একসময় স্বর্গের এক বাসিন্দা ছিলেন। তিনি সুদামা নামক কৃষ্ণের অংশ ও উভয়ে একে অপরের প্রতি গভীর প্রেম অনুভব করতেন। কিন্তু এই প্রেম মর্তে এসে এক অভিশাপে পরিণত হয়। বৃন্দা দেবী যখন সুদামার প্রতি আকর্ষণ অনুভব করেন, তখন এই ঘটনা গোলকের পরিবেশে উপযুক্ত ছিল না। বৃন্দা দেবী ও সুদামা দুজনেই অভিশপ্ত হন মর্তে আসার জন্য। তবে আসলে এই অভিশাপ ছিল এক প্রকার আশীর্বাদ, যেখানে তুলসী এবং শঙ্খচূড় মর্তে তাদের প্রেমকে পূর্ণতা দিতে পারে। বৃন্দা দেবী অভিশাপের মাধ্যমে মর্তে এসে তুলসী নামে পরিচিত হন। মর্তে এসে তার শঙ্খচূড় নামে এক বিশাল শক্তিশালী অসুরের সাথে বিবাহ হয়। শক্তিশালী শঙ্খচূড় একসময় নারায়ণের কাছে যুদ্ধে পরাজিত হয়। তুলসী নারায়ণের আশ্রয়ে আসেন ও তার স্বামী শঙ্খচূড়ের মৃত্যুর পর তুলসী কৃষ্ণের প্রতি নিবেদিত হন। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে তুলসীর অঙ্গ শ্রীকৃষ্ণের পবিত্রতায় পূর্ণ, তাই মর্তে তিনি তুলসী গাছের রূপ ধারণ করেন ও আমাদের সকলেই পূজ্য হন। এটি কেবলমাত্র একটি গাছ নয়, এটি শ্রীকৃষ্ণের প্রতি তুলসী দেবীর চিরন্তন প্রেমের প্রতীক। এই কারণে তুলসী পূজা প্রতিটি হিন্দু বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিদিন সকালে তুলসীকে প্রণাম জানিয়ে তাকে জল নিবেদন করা হয়। এর মাধ্যমে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। তুলসী দেবীর বিষয়ে শাস্ত্রে একটি শ্লোক আছে, সেটি হলো যে তোমার চরণ লয় তার ইচ্ছা পূর্ণ হয়, তোমার কৃপায় সে হয় যেন বৃন্দাবনবাসী। তুলসী দেবীর পূজা করার মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের কাছাকাছি পৌঁছানোর আশা করেন। তুলসী গাছের চারপাশে পবিত্রতার এমন এক শক্তি গড়ে ওঠে যে ভক্তদের মন ও শরীর উভয়ই শুদ্ধ হয়। তুলসী শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রিয় নন, তিনি শ্রীমতী রাধারানীর শক্তির এক অংশ, যার মাধ্যমে ভক্তদের চিত্তশুদ্ধি হয়। তুলসী গাছ একটি সাধারণ গাছের থেকেও বেশি, এটি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক, যা শ্রীকৃষ্ণের সাথে ভক্তদের সংযোগ তৈরি করতে সাহায্য করে। এই তুলসী গাছ আমাদের প্রতিদিনের জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে। এই কাহিনী আমাদের জীবনে শেখায় কিভাবে শুদ্ধ প্রেম ও ভক্তির মধ্যে দিয়ে এক অনন্য সম্পর্ক গড়ে ওঠে। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এরকম আরও হিন্দু ধর্মের ব্যাপারে নতুন নতুন জিনিস জানার জন্য। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ও জানান ভিডিওটি কেমন হলো।